আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল হাশরের শেষ 3 আয়াত সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা সূরা আল হাশরের শেষ 3 আয়াত সহি শুদ্ধ করে শিখতে পারবেন এবং সূরা আল হাশরের ফজিলত সম্পর্ক জানতে পারবেন। তো আমরা প্রথমে সূরা আল হাশরের শেষ 3 আয়াত সহি শুদ্ধ করে শিখব, তারপর ফজিলতটা জানব। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী, মোটা হবে, হুয়াল্লাহুল্লাযী, জি এক লিপ টান হবে, জিহ্বার আগে উপর দাঁতের আগে লাগিয়ে জি পাতলা উচ্চারণ করবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, লাতে 3 আলিফ টান দিতে হবে। লা ইলাহা ইল্লাহুয়া, আর ওয়াকফ হবে ইল্লাহু, অর্থাৎ হা ওয়াও পেশ হু, এভাবে আমরা মধ্য হরফ ধরে এক আলিফ টান দিব যদি ওয়াকফ তৈরি। আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আবার বলেন আমার সাথে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এইভাবে পড়তে হবে। আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তারপর আলিমুল গায়বি, গায়বি আ এক লিপ টান হবে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি। আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে বলবো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, দাহ এভাবে, অর্থাৎ এই গোলতাটা জজমলা গোল হা হয়ে যাবে, দাল হা জবর দাহ, এভাবে উচ্চারণ করব। আইনটা চাপতে বলতে হবে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। হুয়ার রহমানুর রহিম। আবার আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এখানে হুয়ার রাহ মা হবে না, বলতে হবে রহমানুর রহিম। একসাথে পড়ি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তো যদি একসাথে না পড়তে পারেন তাহলে ভেঙে ভেঙে পড়বেন এভাবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। এইভাবে আপনারা ভেঙেও পড়তে পারেন। তারপর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহ ল বলতে হবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এক লিপ টান দিব। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল, এই নুনকে এলামকে ধরবে, আল মালিকুল কুদ্দুসুস সালামুল
মুমিনুল মুহাইমিনুল। আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এখানে আমরা অক্ষ ধরব। আবার আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আবার বলেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। তারপর সুবে কলকলা সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আবার বলেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। একসাথে প্রথম থেকে বলি আবার হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তারপর হুয়াল্লাহুল খালিকুল খা হবে না, খ বলতে হবে। আবার আমার সাথে পড়েন হুয়াল্লাহুল খালিকুল বারিউল। আবার হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আবার ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো এখন আমি সূরা আল হাশরের শেষ 3 আয়াতের অর্থটা বলে দেব। দেখুন এখানে লেখা আছে তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু। তারপর 23 নম্বর আয়াতের অর্থ তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র রাজা, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, নিরাপত্তা দাতা, রক্ষক, পরাক্রান্ত, প্রবল, মহিমান্বিত। ওরা যাহাকে অংশীদার করে আল্লাহ তা হতে পবিত্র। তারপর 24 নম্বর আয়াতের অর্থ তিনি আল্লাহ স্রষ্টা, সঠিক নির্মাতা, আকৃতিদাতা, উত্তম, নামসমূহ তারই। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।